বাবা মায়ের দেখানো পথে দেশ চালাবেন তারেক রহমান। চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন হাসনাত আব্দুল্লাহ। যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান। ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির। খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল নজির স্থাপিত হল। একই পরিবারের 3 প্রজন্মের 3 সদস্য রাষ্ট্র বা সরকার প্রধানের দায়িত্ব পালনের সুযোগ পেল, যা বিশ্ব রাজনীতিতে খুবই বিরল। এই তালিকায় যুক্ত হল জিয়া পরিবার। এর আগে তারেক রহমানের বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1977 সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র চালু করা এবং উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকার জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 1981 সালে তিনি নিহত হন। স্বামী হত্যার পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি বিএনপির নেতৃত্ব দেন এবং 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেন। কুমিল্লা-4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর রাতে দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, কেউ চাঁদা নিতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করতে হবে। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। হাসনাত আব্দুল্লাহ জানান, ইজারাদাররা শুধু নির্ধারিত সীমানার মধ্যেই ইজারার টাকা তুলতে পারবেন। এর বাইরে চাঁদা আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি এক ইজারাদারকে ফোনে সতর্ক করেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চাঁদাবাজদের আশ্রয় বা প্রশ্রয় দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন সম্পন্ন করেছেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবশিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। দপ্তর বণ্টন শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাজধানীর মণিপুর এলাকায় সকালে রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফজরের নামাজের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। ভিডিও ফুটেজে দেখা যায় জামায়াত আমির প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন। কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চায় জামায়াতে ইসলামী। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে, এই মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হতো না। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টির
এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা খলিলুর রহমান যদি বিএনপি সরকারের সঙ্গে যুক্ত হন তাহলে অন্তর্বর্তী সরকারে তাঁর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হবে। এতে প্রমাণ হবে তিনি আগে থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নির্বাচনে এনসিপির আসন কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তাঁর দাবি এনসিপিকে একাধিক আসনে হারিয়ে দিয়ে সরকারি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে যাতে সংবিধান সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা যায়। তিনি পুরো বিষয়টিকে একটি বড় রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং হিসেবে উল্লেখ করেন। নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে পাওয়া সূচক রায়কে উপেক্ষা করেছে। তাঁর ভাষায় সরকার গঠনের প্রথম দিনেই তারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং একই সঙ্গে একটি আইনি ও সাংবিধানিক জটিলতা সৃষ্টি করেছে। তিনি বলেন জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্টভাবে উল্লেখ ছিল গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু সরকার একতরফাভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে যা গণরায়ের প্রতি অবজ্ঞার শামিল।